আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তেল ছাড়া চিকেন শাসলিক। আপনারা যারা একটু স্বাস্থ্য সচেতন আছেন তারা এইভাবে আমার মতো খুব সহজ পদ্ধতিতে চিকেন শাসলিকটা তৈরি করে নিতে পারেন। আমি খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করেছি, আপনারা চাইলে আমার মতো করে করতে পারেন। তবে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা বাটিতে মুরগির ব্রেস্ট মিট নিয়ে নিয়েছি। আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এখানে প্রথমেই সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দেবো অল্প একটু পরিমাণ লবণ এবং এক চির লেবুর রসটা আমি এখানে চিপে নিচ্ছি, এতে করে মুরগির মাংসটা বেশ সফট থাকবে। আমি এটা 5 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। এবার আমি চলে যাচ্ছি আমার পরবর্তী অংশে। এখানে আমি নিয়েছি সবজির ভিতরে নিয়েছি আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু এবং চেরি টমেটো। আপনারা চাইলে অন্যান্য সবজিও নিতে পারেন। আমার কাছে এগুলোই ছিল, যার কারণে আমি এটা দিয়ে প্রসেসিংটা করেছি। প্রথমে আমি টমেটোগুলো স্লাইস করে কেটে নিচ্ছি, যাতে একটু জুসিনেস থাকে ভিতরটায় এবং খেতেও ভালো লাগে। আসলে পোড়া টমেটোটা খেতেও ভালো লাগে। যারা টমেটো পুড়িয়ে ভর্তা করে খেয়েছেন তারাই জানেন এর স্বাদটা কেমন। আমি এক সাইড করে সব টমেটোগুলো কেটে নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ লবণ এবং দিচ্ছি অলিভ অয়েল। একটু বেশি পরিমাণে দেবেন। সাথে দিচ্ছি 1 চির লেবুর রস দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি 5 মিনিটের জন্য যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তার ভিতরে এবার মশলাগুলি দিয়ে নেব। এখানে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। আমি আর হাফ চামচ পরিমাণ দিয়েছি, অর্থাৎ টোটাল 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, যেহেতু আমি সয়া সস দিয়েছি এবং আগে লবণ দিয়েছি এই জন্য একটু হিসাব করে দিলাম। 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস। আপনার কাছে যেটাই থাকবে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটাকে এবার ভালো করে মাখিয়ে নিব। এবার আসছি এবার আমি দিচ্ছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল। আমি তেলটা আগে দিই নাই, পরে দিচ্ছি, কারণ মশলাগুলি যাতে মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। তেলটা পরে দিচ্ছি যাতে ভিতরে জুসিনেসটা বজায় থাকে। এবার আমি কাঠিগুলোকে আধা ঘন্টার জন্য একটা পানির ভিতর ভিজিয়ে রেখেছিলাম। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি শাসলিক কাঠিটাকে। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমার কাছে অন্য সবজি ছিল না, যেটাই ছিল আমি সেটাই ব্যবহার করেছি। আপনাদের বাসায় যেটা থাকবে হাতের কাছে আপনারা সবই ইউজ করতে পারবেন। এটা বাচ্চাদের আসলে মন খুশি করার জিনিস। বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, হঠাৎ মেহমান আসলে বাসায় উপস্থিতভাবে এটা তৈরি করে দেওয়া যায়, অথবা
বিকেলের নাস্তাতেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আমি এভাবে সবগুলি কাঠি সুন্দর করে তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি এগুলিকে এয়ার ফ্রায়ার মেশিনে ভালোভাবে সামান্য তেল ইউজ করে ভালোভাবে ভেজে নিব। প্রথমে আমি একটা ফলিক পেপার দিয়ে নিচ্ছি। এরপরে আমি এর ভিতরে আমার কাঠিগুলিকে সাজিয়ে নেব। আমি 4 পিস করে দিয়েছি। আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন বা ফ্রাই প্যানে করতে পারেন। আমি সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণে তেল দিচ্ছি। আপনারা চাইলে আরও তেল এখানে ইউজ করতে পারেন যদি পছন্দ করেন। আমি আমার মেশিনে, এয়ার ফ্রায়ার মেশিনে এটাকে 20 মিনিটের জন্য বেক করব 180 ডিগ্রি তাপমাত্রায়। আপনারা চাইলে ফ্রাই প্যানে এটা বেক করে নিতে পারেন। আমি এখানে আসলে আমি অন্য অন্য মশলা ইউজ করি নাই, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়া ফ্রাই হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি এক পিস উঠিয়ে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। আসলে অনেক মজা হয়েছে। যদি আপনারা একটু জুসি পছন্দ করেন, জুসিনেসটা পছন্দ করেন, তাহলে এখানে আপনারা সয়াবিন তেলের সাথে টমেটো কেচাপ এবং সামান্য চিনি মিশিয়ে ব্রাশ করতে পারেন, তাহলে একটু জুসিনেস থাকবে। আমি যেহেতু তেল ছাড়া রান্না করেছি, একটু ভাজা ভাজা করেছি, এই জন্য এটাকে একটু পোড়া পোড়া লাগছে, কিন্তু আসলে টেস্টটা অনেক ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগছে। ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।